পটল কুমার গানওয়ালা। মেয়েটাকে তুমি পথ দেখাও ঠাকুর, মেয়েটাকে পথ দেখাও। এক্স্যাক্টলি, ওকে তো পথ দেখাতেই হবে। না মানে ওই আর কি, ডক্টর তখন বললেন না ড্যাডির 34 বছর বয়সে যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা আবার ক্রিয়েট করতে হবে। আর তখন তো পটল এই বাড়িতে ছিল না, তার মানে পটলকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর তোমরা এতক্ষণ ধরে এই আসল কথাটাই পটলকে বলতে পারলে না। তুমি তো কেড়ে নিলে, তাহলে ফিরিয়েও দাও। বাবাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার পথটা দেখাও না ঠাকুর। আমি বলে তো দিলাম যে আমি বাবার চিকিৎসা করাবো, কিন্তু কি করে করাবো? সত্যি তো আমি কোত্থেকে এতগুলো টাকা পাবো? এর বাইরে তো আমি কিচ্ছু চিনি না। এখান থেকে বাইরে গেলে তো আমি আর কিচ্ছু চিনি না ঠাকুর। তুমি আমাকে একটা পথ দেখাও না ঠাকুর, আমাকে একটা পথ দেখাও। সত্যি তুই পথ দেখতে চাস পটল? তুই তো ভাবিস যে মামি তোর খালি খেতি করে, কিন্তু দেখবি এই বিপদের দিনে মামি তোর কিন্তু কাজে লাগবে। কাঁদবি নি, খবরদার কাঁদবি নি। কাঁদলে তোর আসল অস্ত্রটা ভোঁতা হয়ে যাবে না, একদম কাঁদবি নি। সয়দা তাইকে আছে, তোর আসল অস্ত্র হতেছে তোর গান। তুই গান গাইলে পয়সা ছড়ানোর নোকের অভাব হবে নাকি? তোর আবার পয়সার চিন্তা কি? তুই শুধু গান গেয়ে যা। গান শোনো গান, গানের নদীতে এলো মান। হ্যাঁ মামি, তুমি ঠিক বলেছো মামি, একদম ঠিক বলেছো তুমি। গান গেই তুই পয়সা রোজগার করবি। হ্যাঁ, তোর বাবারে সাইডে তুলবি। গান হতেছ তোর হাতিয়ার। তুই আর একবার নড়ে যাতি কিনি? হ্যাঁ, এ গান গেয়ে তোর বাবারে খুঁজে পেয়েছিলি, আবার সে গান গেয়ে তো তুই বাবারে ফিরে আনবি রে। তুমি ঠিক বলেছো মামি, আমি আমার বাবাকে ফিরিয়ে আনবো। হ্যাঁ, আমি আমার বাবার ট্রিটমেন্ট করাবো, আমি আমার বাবাকে ওষুধ কিনে দেবো। কিন্তু আমি কোথায় গাইবো মামি? গান গাওয়ার জন্য আমাকে এতগুলো টাকা কেই বা দেবে? সয় দেখো, সেই ব্যবস্থা তো আমি তোরে করে দেব রে। তুমি আমার গান গাওয়ার ব্যবস্থা করে দেবে? হ্যাঁ, তোর ওপর তোর যেটুর ভরসা আছে, তুই শুধু আমার ওপরে একটু ভরসা রাখ। দেখ, তোর গান গাওয়ার ব্যবস্থা আমি ঠিক করে দেব। কি হলোটা কি? এই কথাটা শোনার পর তোমরা সবাই চুপ করে গেলে কেন? কি হলো? কেউ তো একবার পটলকে ডেকে এনে এই সবটা বলছো না? পটল তো আসছে না। উফ, কতক্ষণে যে পটলকে বাড়ি থেকে বিদায় করবে কে জানে। ও জেঠু, শোনো না। আমি বুঝতে পারছি এই কথাগুলো বলতে তোমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো তো? ড্যাডির জন্য তো এই কথাগুলো পটলকে বলতেই হবে না। ঠিক আছে, আমি বরং পটলকে ডেকে আনি। জেঠু, আমি তোমাকে একটা... দাঁড়া পটল, তোকে একটা কথা বলার আছে। আমি না, জেঠু বলবে। কি হলো জেঠু, বলো, তুমি কি কথা বলবে বলছিলে পটলকে?
জেঠু? কি করে পটলকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলবো আমি? পটল যে এই বাড়িরই মেয়ে। কি বলবে তুমি জেঠু? কি ব্যাপারে বলবে আমাকে? ড্যাডির ব্যাপারে? বাবার ব্যাপারে? ও জেঠু, কি হয়েছে আমার বাবার? আমার বাবার কি হয়েছে? না না, তোর বাবার কিছু হয়নি। তোর বাবা ভালো আছে, বল্টু খুব ভালো আছে। তাহলে তুলি কি বলছিল? তুমি কি বলবে? আমি কিন্তু বুঝতে পারছি তুমি কিছু একটা বলতে চাইছো কিন্তু বলতে পারছো না। দেখেছিস, যেটা তো বলতেই পারছে না। ঠিক আছে, তো থামি তুমি পটলকে বলো না। কি ও জেঠি, তুমি পটলকে বলো না। জেঠি বলো, কেন এরকম করছো তোমরা? কেন বলছো না আমার বাবার কি হয়েছে? তুমি তো জানো জেঠু, আমার খুব ভয় করছে। ঠিক আছে, তোমরা কেউই যখন পটলকে কথাটা বলছো না, তখন আমিই বলে দিই। শোন না পটল, বলছিলাম যে তোকে না। তুই একটা কথা বলবি না। যা বলার পটল মাকে আমি বলবো। জানিস মা, কাল সকালে তোর বাবাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হবে। কি বলছো তুমি জেঠু? আমার বাবাকে রিলিজ করে দেবে? তোমাকে ডাক্তারবাবু বলেছেন তো? তার মানে এখন আমার বাবা শারীরিকভাবে একদম সুস্থ হয়ে গেছে। এটা তো কত আনন্দের কথা। তোমরা এটা বলতে এত আমতা কেন করছিলে বলো তো? দেখ মা, তুই তখন ছিলিস না যখন এই রিলিজের কথাটা ডাক্তারবাবু আমাদের বললেন। আর উনি এটাও বললেন যে বল্টুর স্মৃতিটা তো 34 বছরে আটকে আছে, তাই ও ফিরে এসে যেন ওই 34 বছর পর্যন্ত এই বাড়িটা যেরকম ছিল সেরকম যেন দেখতে পায়। এই ব্যাপার তো, এর জন্য এত চিন্তা করছো? এর জন্য একদম চিন্তা করতে হবে না। আমি তো আছি বলো। আমি এই বাড়িটাকে একদম আগের মতো সাজিয়ে দেব। জেঠি, তুমি শুধু আমাকে বলো যে এই বাড়িটা কেমন ছিল। না আসলে কি বলো তো, আমি আসার আগে যেমন ছিল নাকি একটু অন্যরকম কোনোভাবে সাজাতে হবে? ওটা আমি, তুমি অন্তত আমাকে বলো। তোমরা না বললে আমি কি করে জানবো বলো? আমি তো আগে এই বাড়িটা দেখিনি, আগে তো ছিলাম না আমি, বলো। এইটাই তো বড় কথা, সেইটাই তো বড় কথা। 34 বছর আগে বল্টু তো তোকে কেমন যেন একটা গন্ধ পেতেছি। ওমা, পটল রে বাড়ি থেকে চলে যেতে বলবে না তো? থামলে কেন জেঠু? বলো না তুমি কি বলতে চাইছো। ডাক্তারবাবু কি বলেছেন? তুমি বিশ্বাস করো, যা বলেছেন আমি সব করে দেব, সব। আরে বাবা, 34 বছর আগে, মানে বলতো 34 বছর বয়স অব্দি ও এই বাড়িতে যাদের দেখেছে তারা ছাড়া এই বাড়িতে কেউ থাকতে পারবে না। তুই তো 34 বছর সময়টা ছিলিস না তুইও। আমি যদি মায়ের কথা মনে করিয়ে বাবাকে আমার কথা মনে করাতে পারি, মায়ের ছবি শেষ চেষ্টা আমাকে করতেই হবে।
কুশল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।